Hello everyone, welcome to our channel and welcome from Santa Claus village, Lapland, Rovaniemi, and it is also called the Winter Wonderland. So তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো বরফের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটা মানে উইন্টার ওয়ান্ডারল্যান্ড সত্যিকারেরই মানে এসে সেটা বুঝতে পারছি। তো আজকে আমাদের ফার্স্ট ডে সান্তা ক্লজ ভিলেজে। আজকেও কিছুটা মানে কিছু জিনিস এখানে ঘুরে দেবো, কারণ এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, সব কিছু একদিনে হবে না, তাই আমরা এখানে দুদিন আসবো। আজকে তার ফার্স্ট দিন, আজকে কিছু অ্যাক্টিভিটি হবে, কালকে বাকিগুলো হবে। তো তোমাদের সাথে আমি আজকে যেগুলো করবো সেগুলো আগে শেয়ার করবো। তো চলো আজকে কী করা যায় সেটাই দেখা যাক। আমাদের হোটেল তো ছিল কেমিতে, তাই জন্য আগে সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্টের জায়গায় চলে গেছিলাম আর ভালো করে পেট ভরে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, কারণ সেদিনকে আমাদের সান্তা ক্লজ ভিলেজের জন্য অনেকটাই সকাল সকাল রওনা দিতে হয়েছিল। আর তার যে মেন কারণ ছিল সেটা হচ্ছে সান্তা ক্লজ ভিলেজ যে এখানে অবস্থিত সেই জায়গাটার নাম ছিল রোভানিয়ামি, আর সেই রোভানিয়ামি কেমি থেকে ডিস্টেন্স খানিকটা 120 কিলোমিটারের মতো, মানে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেই যেত। আর সেদিনকের ওয়েদারটাও কিন্তু বেশ খারাপ ছিল, মানে স্নো স্টর্ম হচ্ছিল, তবে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল বিকালের মধ্যে ওয়েদার নাকি একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখা যাক কেমন কি হয়। আর প্রথমেই আমরা চলে গেছিলাম একদম রেনডিয়ার রাইডের ওখানে, আর রেনডিয়ার রাইডটা যে জায়গাটায় হয় সেটাকে রেনডিয়ার পার্ক নাম দেওয়া ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল লাইন এখানে। তবে আমাদের এখানে একদম টাইম স্লট বুকই করা ছিল, তাই জন্য আমাদের বেশিক্ষণ যে খুব অপেক্ষা করতে হয়েছিল এমনটা নয়। আমরা রেনডিয়ার পার্কে যাওয়ার সাথে সাথেই আমাদের প্রায় রাইডের সময় হয়ে এসেছিল। আর এই রেনডিয়ারগুলো কিন্তু আর্কটিক তুন্দ্রা অর্থাৎ সুমেরু এবং সুমেরুর কাছাকাছি যে সমস্ত অঞ্চল এখানেই একমাত্র পাওয়া যায়, মানে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যেমন দেখতে পাওয়া যায়, তেমনি আলাস্কা, রাশিয়ার খুব উত্তরের কিছু জায়গা এবং কানাডারও অনেকটা উত্তরের কিছু অংশতে এই রেনডিয়ার কিন্তু দেখতে পাওয়া যায়। মানে এরা এই ঠান্ডা ওয়েদার ছাড়া কিন্তু রেনডিয়ার পাওয়া সম্ভব নয়। আর দেখতে দেখতে তো আমরা আমাদের রেনডিয়ারের যে স্লেজ সেখানেও এসে পৌঁছেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই স্লেজগুলোর উপরে কিন্তু এই যে রেনডিয়ারেরই চামড়াগুলো দিয়ে পুরো ঢেকে দেওয়া আছে, এবং আমাদের গায়েতে এই রাইডটা হওয়ার সময় চাপা দেওয়ার জন্য আরও একটা রেনডিয়ারের চামড়াও কিন্তু ওখানে রাখা ছিল। আর সেটা গায়ে দিতে আমরা বুঝতে পারলাম যে এটা কতটা গরম প্রোভাইড করতে পারে, মানে এতটা হার্শ ওয়েদারের জন্য এখানে সারভাইভ করার জন্য এদের চামড়াগুলো এতটাই কেপেবল যে এখানকার এই -30 -40 ডিগ্রির কাছাকাছি ঠান্ডাকেও এরা কিন্তু মানে সহ্য করে নিতে পারে। আর এই বরফের সাম্রাজ্যে এই রেনডিয়ারের স্লেজগুলো চাপার কিন্তু মজাটাই আলাদা ছিল। এই রেনডিয়ার পার্কের মধ্যে দিয়ে, মানে এই সান্তা ক্লজ ভিলেজের মধ্যে দিয়েই এদের রুটটা তৈরি করা ছিল, আর সেই রুট দিয়েই কিন্তু ওরা সুন্দর আস্তে আস্তে করে এগিয়ে চলেছিল। আর এদের কতটা শক্তি ভাবুন, এরা কিন্তু টোটাল 3 জন প্রাপ্তবয়স্ক মানুষকে এরকমভাবে নিয়ে যেতে সক্ষম, মানে এদের গায়ের কতটা পাওয়ার। আর এগুলোই আমাদের যে রাইডার সে আমাদেরকে বলছিল। They drink snow. Oh, okay. Oh. First they eat it and then they Just melt it to their mouth. আর এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, যেখান থেকে রেনডিয়ারগুলো নিজের ইচ্ছা মতো যে রুটটা নিতে চাইছিল সে সেখান দিয়েই যাচ্ছিল। আর এই রাইডার আমাদেরকে বেশ কিছু ইনফরমেশনও দিল রেনডিয়ার সম্বন্ধে। তার মধ্যে তো একটা জিনিস তোমরা শুনতেই পেলে যে এরা স্নো খেয়েই কিন্তু এদের তেষ্টা মেটায়। আর আরও জানতে পারলাম এখানকার যে সমস্ত মানুষরা এখানে থাকে, মানে এই রকম দূরে দূরে বরফের মধ্যে, তাদের কিন্তু যাতায়াতের একটা অংশ হিসাবেও এই রেনডিয়ারের স্লেজগুলোই ব্যবহার করা হয়। আর দেখতে দেখতে তো আমাদের রেনডিয়ারের রাইডটাও শেষই হয়ে গেছিলো। আর এই রাইডটা খানিকটা 500 মিটারের মতোই হয়, তো বেশ কিছুক্ষণ টাইম লাগে। আর যেহেতু মানে রেনডিয়ারগুলো আস্তে আস্তেই যায়, আর আমাদের রাইডটার পর আমাদের যে রেনডিয়ারটা ছিল তার খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমাদের যে রাইডার সে বললো আমরা নেমে গেলে ওকে নাকি ট্রিট দেবে মানে বেসিক্যালি ওকে খেতে দেবে। দারুণ এক্সপেরিয়েন্স, খুবই মজা লেগেছে। আমি প্রথমে ভাবছিলাম কি জানি কিরকম লাগবে, কিন্তু বেশ মজাই দারুণ লেগেছে, খুব ভালো লাগছিল। ফিনল্যান্ডের যে ল্যাপল্যান্ড রিজিয়নটা, সেই রিজিয়নের মধ্যেই কিন্তু পড়ে এই রোভানিয়ামি বলে জায়গাটা, যার মধ্যে এই সান্তা ক্লজ ভিলেজটা অবস্থিত। তো এই জায়গার যে কালচারাল এক্সপিরিয়েন্সগুলো, মানে ট্র্যাডিশনাল
কালচারাল এক্সপিরিয়েন্সগুলো, তার মধ্যে কিন্তু এই রেনডিয়ারের এক্সপিরিয়েন্সটা একটা অন্যতম অংশ। মানে এখানে এসে রেনডিয়ারের এক্সপিরিয়েন্সটা সমস্ত মানুষই একবার হলেও করে, আর এই রেনডিয়ারের রাইডটা তার মধ্যে একটা। তো ভীষণই ভালো লেগেছিল। আর এই রেনডিয়ারগুলো কতটা পাওয়ারফুল সেটাও এই এক্সপিরিয়েন্সটা করে রিয়েলাইজ করতে পারলাম। মানে একটা হরিণ লিটারেলি মানে এতটা ওয়েটকে বয়ে নিয়ে যেতে পারে। তাই জন্যই এখানে ট্র্যাডিশনালি মাল বহা থেকে শুরু করে সমস্ত কিছুর জন্যই কিন্তু এই রেনডিয়ার ব্যবহৃত হয় এখানকার সাধারণ মানুষদের জীবনে। আর এই গ্রামটা তো জাস্ট অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল, এখানকার পাইন ট্রি থেকে শুরু করে বাড়িগুলো। তোমরা তো সবাই জানো আমরা আজকে সান্তা ক্লজ ভিলেজে এসেছি, কিন্তু তোমরা কি জানো সান্তা ক্লজ ছাড়া মানে সান্তা ক্লজের ওয়াইফও এখানে থাকে, আর সেই সান্তা ক্লজের ওয়াইফেরও ঘর কিন্তু এখানেই আছে, এবং তার সাথেও এখানে কিন্তু মিট করা যায়। তোমাদেরকে বাইরে ছবিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সান্তা ক্লজের ওয়াইফ, মিসেস সান্তা ক্লজ। সান্তা ক্লজ। আর এইটা হচ্ছে সান্তা ক্লজের ওয়াইফের বাড়ি, মিসেস সান্তা ক্লজের বাড়ি এইটা। আরো কাছ থেকে দেখাই দাও। মিসেস সান্টা ক্লজের বাড়ির চারপাশটা তো পুরো ম্যাজিক্যাল দেখতে ছিল। এই যে আমার পিছনে এক্স্যাক্ট এটাই হচ্ছে মিসেস সান্তা ক্লজের বাড়ি, লেখাও আছে মিসেস সান্তা ক্লজ। ভীষণ সুন্দর বাড়িটা। সত্যি কথা বলতে এই জায়গাটাকে পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডই মনে হচ্ছিল। তাহলে মিসেস সান্তা ক্লজের বাড়িটা একদম এমনি সামনেটা, ভিতরটা ঢুকে দেখি। মিসেস সান্তা ক্লজের বাড়িটা বাইরে থেকে তো ভীষণ সুন্দর দেখতে লাগছিলই, আর ভিতরটাও কিন্তু ছিল দারুণ সুন্দর। আর শুধু সুন্দর এমনটাই নয়, এখানের এই বাড়িগুলো পুরোপুরি কাঠ দিয়ে তৈরি হওয়ার জন্য এই বাড়িগুলো কিন্তু বেশ গরম ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। মানে জার্মানি বা এই সমস্ত দেশের বাড়ির থেকেও কিন্তু এখানের ঘরগুলো ভীষণ সুন্দর ওয়ার্ম ছিল। আর এর ভিতরে তো একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আর ক্যাফে ছিল, যেটা ভীষণই কিউট দেখতে ছিল। আর শেষ অবধি তো আমরা রেজিস্টার করতে পারলাম না, আমরা ঠিক করলাম মিসেস সান্টা ক্লজের সাথেও আমরা দেখা করব। মিসেস সান্তা ক্লজের সাথে তো দেখা করবো বলে আমরা টিকিটটা নিয়ে নিয়েছি, আর টিকিটটা দেখে স্ট্যাম্প দিয়ে ওরা ইয়ে কেটেছে, কিন্তু কি সুন্দর ইয়েটা দেখুন, স্নোফ্লেক্স। স্নোফ্লেক্স এখানের এত ছোট ছোট ডিটেলিংগুলো তো দারুণ ছিল, আমি ভীষণ এনজয় করছিলাম। আর সব থেকে বেশি এনজয় করছিল ছোটরা। স্টার নিয়ে আমাদের একদম চলে এসেছি, আর এখানকার যে যারা সান্টা ক্লজকে বা মিসেস সান্টা ক্লজকে হেল্প করে তারা আমাদের এরপর এসে নিয়ে যাবে। হ্যালো। এই গেছে এবার আমাদের যাওয়ার সময়। আজকে তো মিসেস সান্টা ক্লজের সাথে দেখা হয়েই গেল, আর এখানে একটা ভিডিও অ্যালাউড, মানে ভিডিও ফটো কোনোটাই আমরা করতে পারি না, ওদের জন্য অ্যালাউড, ওরা শুধু ফটোটাই করে। ফটোটা অ্যালাউড, তাই জন্য শুধু ফটোই তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে এমনিতে অনেকক্ষণই কথা বললো, বেশ সুইট মধ্যে মিসেস সান্টা ক্লজ। আমরা কোথা থেকে সেই সব জিজ্ঞাসা করলো, জিজ্ঞেস করলো কি ঘুরছি, কি প্ল্যানিং, সে সমস্ত কথাও বললো আমাদের সাথে। মিসেস স্যান্টার সাথে তো আমাদের দেখাও হয়ে গেল, আর ছবি তো তুললামই। আর তোমরা ছবিটা দেখলে বুঝতেই পারবে কি সুন্দর করে ঘরটা সাজানো ছিল। আর এখন তো আমরা অলরেডি বাইরে বেরিয়ে পড়েছি, তবে বাইরেটা দেখে তো বুঝতে পারছো এখন বাজে প্রায় 1:30টার মতো, কিন্তু কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটাও তোমরা দেখে বুঝতেই পারছো, তখন হচ্ছিল মারাত্মক জোরে স্নোস্টর্ম, মানে কোনো ভিজিবিলিটি ছিল না, অসম্ভব অন্ধকারও হয়ে গেছিলো, আর ভীষণ জোরে হাওয়া বইছিল। সান্টা ক্লজের গিফট হাউসে এখন ঢুকবো, দেখা যাক কিরকম হয় সান্টা ক্লজের গিফট হাউস। পুরো সান্টা ক্লজ ভিলেজটাই তো খুব সুন্দর করে সাজানো ছিল, সেখানে নানান রকম অ্যাক্টিভিটিও যেমন ছিল তেমনি ছিল নানান গিফট আর সুভেনির শপ। আর এখন আমরা সেগুলোকেই ভালো করে ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব।
আশা করি তোমরাও মিউজিকের সাথে এখানকার যে গিফট আর সুভেনির সবগুলো এগুলোকে এনজয় করলে, আর এখানকার মানুষদের আর্ট ওয়ার্কগুলোকেও কিন্তু তোমরা দেখতে পেলে। আর আমাদের তো অলরেডি দেখা হয়েই গেছিলো পুরো ঘুরে ঘুরে এখানকার গিফট আর সুভেনির সবগুলো। আর তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে গেছিলাম, আর তখন কিন্তু স্নো স্টর্মটাও থেমে গেছিলো যেমনটা ফোরকাস্টে ছিল, আর আকাশটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু যে জিনিসটা সব থেকে সুন্দর ছিল, যেটা ইন্টারেস্টিং লেগেছিলো, সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা। আর এখানে হচ্ছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বড় বড় শহর আছে সেই শহরগুলোর নামের সাথে সেগুলোর ডিস্টেন্সগুলো লেখা ছিল এবং ডিরেকশনের সাথে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ দিল্লিটাও লেখা আছে, যেটা আমার কাছে সব থেকে আনন্দের ছিল, যেখানে নিউ দিল্লিটাও মেনশন করা ছিল। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। রিসেন্টলি আর্কটিক সার্কেল ক্রস করে গেছি, মানে এই লাইনটার এইখানটা হচ্ছে আর্কটিক সার্কেলের বাইরে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আর্কটিক সার্কেলের মধ্যে, মানে সুমেরুতে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে এটা আমাদের কাছে তো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। মানে আমরা দুজনেই ঘুরতে খুবই ভালোবাসি, এটা ঠিকই, কিন্তু ঘুরতে ঘুরতে যে কোনো দিন সত্যি সুমেরুতেও পৌঁছে যেতে পারবো এটা কোনো দিনই ভেবে দেখিনি। মানে এটা পুরো আনরিয়েল ছিল, তাই জন্য আরও বেশি এক্সাইটিং লাগছিল আমাদের দুজনেরই। এখানে কি বিশাল একটা স্নোম্যান আছে। দিনটা তো ছিল 25শে ডিসেম্বর, তাই ভিড় তো ছিল সান্তাক্লজ ভিলেজে প্রচুর, আর সেটা জাস্টিফায়েডও। আর পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধু এই দিনটার জন্য আসে, এবং বিশেষ করে যাদের ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আসে এই দিনটাকে স্পেশাল করানোর জন্য। তো এটা কতটা স্পেশাল এখানে না গেলে, কোনো দিন 25শে ডিসেম্বর এখানে না থাকলে হয়তো সত্যিই বুঝতে পারতাম না। তো যাই হোক, আলটিমেটলি সারা দিন এত ঘুরে টুরে আমরা সারা দিনের একমাত্র মিল এই বার্গারটা খেয়ে শেষ পর্যন্ত সন্ধেবেলা সেরে নিয়েছিলাম। এক্স্যাক্টলি এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে সান্তাক্লজের মানে ভিলেজের যে পোস্ট অফিস সেটা, এবং এটা পুরোপুরি নর্থ পোলে অবস্থিত এবং এটা আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত। তো আজকে এখানে এই মানে পোস্ট অফিসটাই আমরা ঘুরে দেখবো, আর আমাদের বাড়ির যে ছোট কচি কাছে কিছু সদস্য আছে তাদেরকেও কিছু পোস্ট করবো ডেফিনেটলি, সেটা আমি ভেবেই এসেছিলাম, তো সেটাও আজকে করবো। আর আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই যে পোস্ট অফিস, এখানে যেমন আমরা মানে এখান থেকে আমরা চিঠি পাঠাতেও পারি, মানে আমাদের দেশে যে কোনো দেশে যেতে পারে, যেমনি সান্তাক্লজের কাছে যে চিঠিগুলো আসে সেই চিঠিগুলো কিন্তু এই পোস্ট অফিসেই জমা থাকে, এবং তোমাদেরকে আমরা আজকে সেটাও কিন্তু দেখাবো পোস্ট অফিসের ভিতরে ঢুকে। তোমাদেরকে প্রমাণ হিসাবেও দেখিয়ে দিই আমরা এখন ঠিক কত ডিগ্রি নর্থে আছি। এই দেখো এখানে লেখা আছে 66 ডিগ্রি। আর দিনের শেষে তো আমরা এই সান্তাক্লজের যে নিজস্ব পোস্ট অফিস সেটাও ভিজিট করে নিলাম। আর এই পোস্ট অফিসটা কিন্তু সান্তাক্লজের পার্সোনাল, মানে একদম নিজের একটা মানুষের পার্সোনাল পোস্ট অফিস, এবং এটা কিন্তু একমাত্র সান্তাক্লজেরই এক্সিস্ট করে, এবং সেটা এই রোভানিয়ামিতে, এই ল্যাপল্যান্ডে অবস্থিত সান্তাক্লজ ভিলেজে। বাড়ির লোকেদের জন্য পোস্ট কার্ড দিলাম, মানে ছোট সদস্যদের জন্য মেনলি, কিছু বড় সদস্যও আছে তার মধ্যে, আর সেগুলোই পাঠিয়ে দেবো একদম এখান থেকে। পোস্ট কার্ডগুলো তো নিয়ে নিয়েছি, এবার মানে পাঠানোর জন্য তো স্ট্যাম্প লাগবে, তো স্ট্যাম্পগুলোও নিয়ে নিয়েছি, যেখানে স্পেশাল স্ট্যাম্প তোমরা দেখতে পারো, পুরো সান্তাক্লজের ছবি দেওয়া, এখানকার একদম এখানকার লেখা। তো এটাকেই পাঠাবো, এই যে সুওমি ফিনল্যান্ড, এটাই জায়গাটার নাম। তো এইটাই হচ্ছে ওটাতে লাগিয়ে মেসেজটা লিখে হচ্ছে পোস্ট করে দেবো। এবার এটাতে লিখে নেবো আর তারপরে পোস্ট করে দেবো। আমরা তো এরকম কখনো পাইনি, আশা করি ওদের খুব মানে ভালো লাগবে, ভীষণ মজা পাবে ওরা এটা পেয়ে, কারণ আমাদেরই করতে এক্সাইটিং লাগছে। ওদের তো আরো বেশি মজা পাবে ওরা, অবভিয়াসলি, খুব স্বাভাবিক, ওরা এখনো ছোট আছে। আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানে এই যে পোস্ট অফিসটা সেটার এক্সাক্ট অবস্থা। আমরা এইখানে আছি, এইখানে আমাদের ভারত, এইখানে আমরা থাকি জার্মানিতে, আর এই হচ্ছে ফিনল্যান্ডের এখানে আর্কটিক সার্কেলের উপরের পোস্ট অফিস, এই যে সাইনটা দেওয়া আছে। আজই এবারে তো আর উইশ করতে পারবো না ছোট পুচকেগুলোকে, তাই পরের বছরের জন্য 2025-এর এই যে লেখা আছে এটাতে পোস্ট করে দেবো।
আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এখানে সান্টা ক্লজের কাছে যে সমস্ত বাচ্চারা উইশ করে চিঠি পাঠায় সেই চিঠিগুলো এখানে জমা হয়। আমি জানি না কতটা সম্ভব হয় মানে সমস্ত চিঠি পড়ে রিপ্লাই করা, কিন্তু আমি শুনেছি বেশিরভাগটাই চেষ্টা করে সান্টা ক্লজ ওই চিঠিগুলোর উত্তর দেওয়ার, মানে যে টাইমটা আমাদের সাথে দেখা করে না তখন। আর এই যে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে হচ্ছে এই যে এটা এইরকম স্পেলিং লেখা, এটা ফিনিশ ল্যাঙ্গুয়েজে ইন্ডিয়া। আর এখানে দেখো কতগুলো চিঠি জমা হয়েছে। এই যে উপরে লেটার্স টু সান্টা ক্লজ লেখা আছে। ইয়ার নিচে আছে জাপানের, এখানে আছে হংকংয়ের, এখানে কোস্টারিকা। আজকের মতো প্রথম দিন তো সান্তা ক্লজ ভিলেজটা আমরা খুব সুন্দর এনজয় করলাম। মিসেস সান্তা ক্লজের সাথে দেখা করা থেকে শুরু করে রেনডিয়ার রাইড সব কিছুই আজকে হলো। এমনকি এত উত্তরের সান্তা ক্লজের পোস্ট অফিসও আমরা ভিজিট করে নিলাম। তো এরপরে আমরা যাব হচ্ছে নর্দার্ন লাইট চেজে। তো আজকের তো ওয়েদার অনেকটা বেটার আছে, দেখা যাক আজকে আমাদের এই দেখার ইচ্ছাটা সফল হয় কিনা। সান্তা ক্লজ ভিলেজ তো আমাদের সুন্দর করে আজকে ঘোরাই হলো। এরপরে আজকে আমাদের সেকেন্ড ডে অফ নর্দার্ন লাইট চেস। কালকে তো খুব একটা সাকসেসফুল হয়নি, এটাকে সাকসেসফুল বলা যায় না, একটা জাস্ট ইয়েলো আভা মতো আমরা পেয়েছিলাম। আজকে সেটার জন্য সেকেন্ড ডে আমরা চেস করতে যাচ্ছি, কি হবে জানি না। এত ভারী ক্যামেরার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এতদিন ধরে ঘুরছি, দেখা যাক সেটার জন্য সার্থক হয় কিনা। তো সেটার জন্যই আজকে আমরা যাবো। মানে নর্দার্ন লাইটস না দেখতে পেলে সেটা ঠিক ট্রিপের জন্য একটু হলেও কিছু একটা মিসিং রয়ে যায়, কারণ এটা তো মেন পার্ট হয়েই যায় সবসময় এই নর্থের কান্ট্রিজগুলোতে আসার জন্য। তো সেটার জন্যই চেজে যাব, দেখা যাক কি হয়, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। অবশেষে মাইনাস টেম্পারেচারে প্রায় 2 ঘন্টার থেকেও বেশি এই ফ্রোজেন লেকের উপর দাঁড়িয়ে থেকে শেষ অবধি দেখা মিলল নর্দার্ন লাইটসের প্রায় রাত 10টা নাগাদ। এই মুহূর্তটা আমাদের কাছে স্বপ্নের মতো, সারা জীবন আমাদের মানে মনের মধ্যে রয়ে যাবে। আর সেটারই কিছু ছবি স্পন্দন তুলেছিল, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করে নিতে চাই। এই যে ফাইনালি আমাদের সেকেন্ড চেজের পরে আমরা আজকে ফাইনালি নর্দার্ন লাইটস দেখতে পেলাম। কালকেও রাত্রিরে একটা ট্রাই করা হয়েছিল, কিন্তু তখন জাস্ট কিছু দেখা যাচ্ছিল না, খুবই হালকা ইয়েলো কালারের ছিল। আজকে তো একদম গ্রিন কালারটা কোয়াইট ভিজিবল ছিল, একটা রেডিশ ভাবও অবশ্যই ছিল। তো মানে এটা একদম ড্রিম মানে কামস ট্রু আর কি মোমেন্ট, মানে কিছু জাস্ট বলার নেই আর কি। মানে ট্রিপও সার্থক, ট্রিপও সার্থক। মানে এটা তো এমনই একটা জিনিস যে নর্দার্ন লাইটস একবার সাকসেসফুলি দেখা হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। মানে আজকে তাও 25 ডিসেম্বর নাইটে, 25 ডিসেম্বর আমাদের দেয়া ছিল। মিসেস সান্তা ক্লজের সাথে দেখা হলো। মিস্টার সান্তা ক্লজ স্টিল ইন দ্য লিস্ট, বাট ডাজন্ট ম্যাটার। মানে নর্দার্ন লাইটস ট্রিপটা হচ্ছে চেষ্টা সাকসেসফুল হয়েছে। সো দ্যাটস, তোমরা নিশ্চয়ই চিৎকার শুনে বুঝতে পারছো যে সাকসেসফুল হয়েছে।